আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 1 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। 1 রায় আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোঁতা পাথর। 2 শস্য পেশার মতো জাতা পাওয়া গেছে উত্তরপ্রদেশের সরাইনহর রায়তে। শস্য পেশার এই যে সরাইনহর রায়তে জাতার মতো যন্ত্র দেখা গেছে। তাহলে উত্তরপ্রদেশের সরাইনহর রায়তে জাতার মতো যন্ত্র দেখতে পাওয়া গেছে। 3 মেহেরগড় সভ্যতার আবিষ্কারে জাফরাসরা জারিজকে সাহায্য করেন রিচার্ড মেডো। 2 আছে এগুলো 1 নম্বরে। রায়তে বলেছে প্রথম কোন পর্বের মানুষ পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করত? পুরানো পাথরের যুগের মানুষেরা। 2 লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গেছে? এটা আছে তোমাদের বইয়ের 20 পাতায়। আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামে একটি জায়গাতে। আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার হাদার নামে একটি জায়গায় লুসির কঙ্কাল পাওয়া গেছে। 3 হরপ্পা কেন্দ্রটি কবে আবিষ্কৃত হয়? 1921 খ্রিস্টাব্দে। 4 হরপ্পা লিপির অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? হরপ্পা লিপির অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? সাংকেতিক লিপি এবং বর্ণমালাবিহীন। সাংকেতিক লিপি ও বর্ণমালাবিহীন। 3 রায়তে দিয়েছে শূন্যস্থান পূরণ। 3 আছে শূন্যস্থান পূরণ। আর আদিম মানুষের জীবনের প্রথম গুরুত্বপূর্ণ আবিষ্কার আগুন। 2 হরপ্পার নগরগুলোর উঁচু এলাকা সিটাডেল নামে পরিচিত ছিল। 4 ঠিক বা ভুল নির্ণয় করো। এফ থেকে বিবর্তিত হওয়া প্রথম মানুষের নাম হোমো ইরেক্টাস, ভুল, অস্ট্রালোপিথেকাস। 3 হরপ্পা নগর সভ্যতাকে ভারতের প্রথম নগরায়ন বলা হয়, সত্য। 5 রায়তে আছে হোমো হাবিলিস বা দক্ষ মানুষের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় ভারতীয় উপমহাদেশের আদিম মানুষ, 18 পাতা। বইয়ের এটা 18 পাতাতে আছে। এই যে হোমো হাবিলিস বা দক্ষ মানুষ 4টে বৈশিষ্ট্য আছে। তো লিখে দেবে যে এরা দলবদ্ধভাবে থাকতো, হাঁটতে পারত, আর এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানাতো। 2 দিয়েছে নতুন পাথরের যুগে মানুষ কোন কোন দিক থেকে নতুন ছিল? এটা রায়মার্টিন থেকে দিচ্ছে, রায়মার্টিনের 24 পাতায়। এই যে নতুন পাথরের যুগের মানুষ অনেক ক্ষেত্রেই নতুন ছিল। এই যুগে পাথরের হাতিয়ারগুলো ছিল আগের থেকে আরও উন্নত। 1 2 এই যুগের মানুষ কৃষিকাজ শিখেছিল, তারা নিজেদের খাদ্য উৎপাদন করতে শিখেছিল। 3 তারা যাযাবর জীবনযাপন ছেড়ে চাষের ক্ষেতের পাশে স্থায়ী বসতি গড়ে তুলেছিল। 3 দিয়েছে হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয় কেন? তো আমি এটা বই থেকেই দিলাম, বইয়ের 33 পাতায় রয়েছে। এই যে হরপ্পা সভ্যতা প্রায় ইতিহাস যুগের সভ্যতা, কারণ হরপ্পার লোকেরা লিখতে জানতো কিন্তু সেই লেখা আজও পড়া যায়নি, তাই একে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয়। এই যে আমাদের প্রথম চ্যাপ্টারে আছে প্রাক ইতিহাস, প্রায় ইতিহাস আর শুধু ইতিহাস। তো প্রায় ইতিহাস হচ্ছে এই যে পুরনো সময়ে লেখা পাওয়া যায় কিন্তু পড়া যায় না, সেই পুরনো সময়টাকে প্রায় ঐতিহাসিক যুগ বলা হয়। তো সেই জন্য হরপ্পার লেখাগুলো হরপ্পার লোকেরা লিখতে জানতো কিন্তু সেই লেখা আজও পড়া যায়নি বলে হরপ্পা সভ্যতাকে প্রায় ইতিহাস যুগের সভ্যতা বলা হয়। 4 দিয়েছে সিন্ধু সভ্যতা বিলুপ্তির প্রধান 2টি কারণ উল্লেখ করো। এটা রায়মার্টিন থেকে দিচ্ছি, রায়মার্টিনের 48 পৃষ্ঠায় রয়েছে। হরপ্পা সভ্যতা যা, সিন্ধু সভ্যতা তাই। অবনতির কারণ এই প্রথম 2 দেবে। 1 হচ্ছে বন্যা, সিন্ধু নদের বন্যার ফলে হরপ্পা সভ্যতার অবনতি ঘটে। মহেঞ্জোদারোর পাঁচিলের গায়ে কাদার চিহ্ন দেখে বন্যার কথা বলা হয়। আর 2 হচ্ছে অনাবৃষ্টি, খ্রিস্টপূর্ব 2200 অব্দ নাগাদ বৃষ্টিপাতের অভাবে হরপ্পা সভ্যতার কৃষি ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয়। 6 রায়তে দিয়েছে, 6 দাগে আসে এগুলো হচ্ছে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, 2 3 নাম্বারের। তো এখানে আসছে দাবানল, এটা 1 নাম্বারের। দাবানল কাকে বলে? বনে লাগা আগুনকে দাবানল বলে। তো এটা হলো ছোট করে 1 নাম্বারে একটুখানি লিখলেই হবে। আর এই যে বনের লাগা আগুনকে দাবানল বলা হয়। আর যদি 2 নাম্বার কখনো কোথাও আসে বা বনের গাছের ডালে ঘষা লেগে আগুন জ্বলে উঠে দাবানল সৃষ্টি করে, তো লেখার দরকার নেই, বনের লাগা আগুনকে দাবানল লিখলে হবে। 1 নাম্বার আছে। আর আগুন আবিষ্কারে
আবিষ্কার আদিম মানুষের জীবনযাত্রার কি পরিবর্তন এনেছিল? এই উত্তরটা লিখবে। আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছিল। এক হচ্ছে খাওয়ার অভ্যাসে পরিবর্তন। আগুনের ব্যবহার জানার ফলে মানুষের খাবার অভ্যাসে পরিবর্তন এসেছিল। মানুষ কাঁচা খাবার খাওয়ার বদলে আগুনে ঝলসে খাবার খাওয়ার অভ্যাস শুরু করেছিল। 2 হচ্ছে জন্তুর আক্রমণ মোকাবিলায় পরিবর্তন। জন্তুরা আগুনকে ভয় পায়। আগুনের ব্যবহার জানার ফলে মানুষ বিভিন্ন জন্তুর আক্রমণের মোকাবিলা করার জন্য আগুনের ব্যবহার করে। 3 হচ্ছে শীতের মোকাবিলায় পরিবর্তন। আগুনের ব্যবহার জানার ফলে আদিম মানুষ প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আগুন জ্বেলে রাখত। 2 দিয়েছে মেহেরগড় সভ্যতার 3টি পর্বের সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এটা রায়মার্টিনে ভালো আছে, এখান থেকে দিলাম। এটা 3 নম্বরের। মেহেরগড় সভ্যতা 3টি পর্বের সংক্ষিপ্ত বিবরণ চেয়েছে। লিখবে যে এখনকার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের মেহেরগড়ে তামা পাথরের যুগের প্রত্নকেন্দ্রের খোঁজ পাওয়া গেছে। 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জা ফ্রাসোয়া জারিজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। সাধারণভাবে মেহেরগড়ে 3টে পর্যায় লক্ষ্য করা যায়। প্রথম পর্ব খ্রিস্টপূর্ব 7000 থেকে খ্রিস্টপূর্ব 5000 অব্দ। দ্বিতীয় পর্ব খ্রিস্টপূর্ব 5000 থেকে খ্রিস্টপূর্ব 4000 অব্দ। তৃতীয় পর্ব খ্রিস্টপূর্ব 4300 থেকে খ্রিস্টপূর্ব 3800 অব্দ। 3টি পর্যায়ের বদল। প্রথম পর্যায়ে এই পথে মেহেরগড়ের অধিবাসীরা গম ও যবের চাষ করত। ছাগল, ভেড়া, কুঁজওয়ালা, ষাঁড় ইত্যাদি তাদের গৃহপালিত পশু ছিল। তারা পাথরের ছুরি আর পশুর হাড়ের তৈরি যন্ত্রপাতি ব্যবহার করত। দ্বিতীয় পর্বে মেহেরগড়ের অধিবাসীরা গম ও যবের পাশাপাশি কার্পাস চাষ করতে শিখেছিল। 2 তারা মাটির পাত্র তৈরি করতে শিখেছিল। প্রথম দিকে মাটির পাত্রগুলি হাত দিয়ে তৈরি করত, পরে কুমোরের চাকার সাহায্যে মাটির পাত্র তৈরি করতে শিখেছিল। তারা শাঁখ ও পাথর দিয়ে নানা রকম গয়না তৈরি করতে শিখেছিল। আর তৃতীয় পর্বে মেহেরগড়ের অধিবাসীরা নানা রকমের গম ও যবের চাষ শিখেছিল। 2 কুমোরের চাকায় মাটির পাত্র তৈরি করে সেগুলি আগুনে পোড়ানো হতো, তারপর সেগুলির গায়ে নকশা ও ছবি আঁকা হতো। এই পর্বে তামার ব্যবহার শুরু হয়েছিল। 7 আয়তে আছে ভারতীয় উপমহাদেশে পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও। এই উত্তরটা লিখবে যে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন এলাকায় প্রাচীন প্রস্তর যুগের বা পুরানো পাথরের যুগের মানুষ ছড়িয়ে পড়েছিল। তার প্রমাণ পাওয়া গেছে কাশ্মীরের সোয়ান উপত্যকা, পাকিস্তানের পটোয়ার মালভূমি, হিমাচল প্রদেশের শিবালিক পর্বত অঞ্চল, কর্ণাটকের হুন্সকি উপত্যকা, রাজস্থানের দিদওয়ানা, মহারাষ্ট্রের নেভাসা, মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকা প্রভৃতি অঞ্চলে। হাতিয়ারের ব্যবহার। পুরনো পাথরের যুগের মানুষের হাতিয়ারগুলির বেশিরভাগই ছিল হাতকুঠার আর চপার জাতীয় হাতিয়ার। বেশিরভাগ হাতিয়ার ভারী নুড়ি পাথর দিয়ে তৈরি করা হতো। পরবর্তীকালে পাথরের হাতিয়ার তৈরির পদ্ধতি বদল হয়। হাতিয়ারগুলি ছোট হালকা ধারালো হয়, ফলে এই সময় ভারী নুড়ি পাথরের হাতিয়ার ব্যবহার কমতে থাকে। পুরানো পাথরের যুগের মাঝের পর্বে প্রধান হাতিয়ার ছিল ছুরি। এই ছুরি জাতীয় হাতিয়ারের ব্যবহার পুরানো পাথরের যুগের শেষ পর্যন্ত চলেছিল। খাবার জোগাড় করা। পুরানো পাথরের যুগের মানুষ নিজেরা নিজেদের খাবার জোগাড় করতে পারত না। তারা বনের পশু শিকার করে ও ফলমূল জোগাড় করে খেত। তারা দল বেঁধে পশু শিকার করত আর সবাই মিলেমিশে খাবার ভাগ করে খেত। বাসস্থান। পুরানো পাথরের যুগের মানুষ কোনো এক জায়গায় পাকাপাকি বসতি গড়ে তোলেনি। কোনো সময় তারা প্রাকৃতিক গুহাতে থাকতো, আবার তা না পেলে খোলা আকাশের নিচে দিন কাটাতো। 2 দিয়েছে হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও। লিখবে হরপ্পা সভ্যতার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ দিক ছিল কারিগরি শিল্প। হরপ্পা সভ্যতায় মাটি, পাথর, ধাতু প্রভৃতি কারিগরি শিল্পী ছিল। মাটির কারিগরি শিল্প। বাসনপত্র। হরপ্পা সভ্যতায় উন্নত মাটির কারিগরি শিল্প ছিল। রোজকার ব্যবহারের জন্য মাটির পাত্র তৈরি করা হতো। এগুলিকে আগুনে পুড়িয়ে শক্ত করা হতো। পাত্রগুলির গায়ে লাল, পালিশ ও উজ্জ্বল কালো রঙের নকশা করা হতো। হরপ্পায় মাটির থালা, বাটি, রান্নার বাসন, জ্বালা জাতীয় পাত্র তৈরি হতো। ইট। হরপ্পা সভ্যতার অপর একটি গুরুত্বপূর্ণ কারিগরি শিল্প হলো ইট বানানোর শিল্প। হরপ্পায় কাদামাটি দিয়ে সমান মাপের ইট তৈরি করে সেগুলিকে রোদে শুকানো হতো। তারা আগুনে পুড়িয়ে পাকা ইট
জরুরি ইমারত তৈরিতে ব্যবহার করত। বয়ন শিল্প, হরপ্পা সভ্যতায় সুতো কাটার যন্ত্রের সন্ধান পাওয়া গেছে। এই অঞ্চলের বয়ন শিল্পীরা সুতি আর পশম দুই ধরনের বস্ত্র উৎপাদন করত। ঋতুভেদে হরপ্পাবাসীরা পোশাক পরিধান করত। শিল্পীরাও তাদের কথা মাথায় রেখে বস্ত্র উৎপাদন করত। ধাতুর কারিগরি শিল্প, হরপ্পা সভ্যতায় লোহার কোনো চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু তামা, ব্রোঞ্জ, পাথরের তৈরি কুঠার, বর্ষা, ধনুক, মুশল প্রভৃতি অস্ত্র হরপ্পাবাসী ব্যবহার করত। এক্ষেত্রে মনে রাখা দরকার যে সিন্ধু উপত্যকার ঢাল, বর্ম, শিরস্ত্রাণ প্রভৃতি আত্মরক্ষামূলক অস্ত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি। গয়নার কারিগরি শিল্প, হরপ্পা সভ্যতায় গয়না বানানোর জন্য সোনা, তামা, পাথর, হাতির দাঁত প্রভৃতি ব্যবহার করা হতো। নীল, লাপিস লাজুলি পাথর দিয়েও গয়না বানানো হতো। ভাস্কর্য শিল্প, হরপ্পা সভ্যতায় অনেক ভাস্কর্যের নমুনা লক্ষণীয়। ব্রোঞ্জের তৈরি নারী মূর্তি পাওয়া গেছে, আবার পোড়া মাটির নারী মূর্তি, পশু ও পাখির মূর্তি, বানরের মূর্তিগুলি সম্ভবত খেলনা হিসাবে ব্যবহার করা হতো। শিল্প মানুষের রুচি, পছন্দ, মানসিকতার পরিচয় বহন করে। সে যুগে এ ধরনের শিল্পের বিকাশ মানুষের উচ্চ ভাবনার পরিচয়।